দাজ্জাল কি এআই দিয়ে পৃথিবী শাসন করবে? সত্য মিথ্যার ভয়ঙ্কর বিভ্রান্তি। সে কি মানুষ নাকি যন্ত্র মেশিন? সে কি আসবে দেহে নাকি সফটওয়্যারের কম্পিউটারের প্রোগ্রামের ভিতরে ঢুকে শাসন করবে পৃথিবী? হয়তো সে এখনো মানুষ, কিন্তু একদিন তার হাতেই থাকবে এমন এক শক্তি যা চিন্তা করলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দিন ডায়েরি বিডি। আজ আমরা এমন এক প্রশ্নের জবাব খুঁজব, দাজ্জাল কি কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, সংক্ষেপে এআই প্রযুক্তির সাহায্যে এই পৃথিবী শাসন করবে? এবং কোরআন হাদিস আমাদের এই বিষয়ে কি জানাচ্ছে? প্রথমেই স্পষ্ট করি, দাজ্জাল একজন মানুষ। সে খ্রিস্টানদের মেসিহা আর মুসলমানদের কাছে সবচেয়ে বড় ফিতনার প্রতীক। হাদিসে এসেছে সে হবে এক চোখা, শারীরিকভাবে বিকৃত এবং তার হাতে থাকবে আল্লাহর দেয়া অস্থায়ী সাময়িক শক্তি। সে এমন কিছু করবে যা দেখে মানুষ ভাববে এছাড়া আর কেউ প্রভু হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সঙ্গে আগুন ও জান্নাত থাকবে, কিন্তু যেটাকে জান্নাত বলবে সেটাই আসলে আগুন। সহিহ মুসলিম। এখানে প্রশ্ন জাগে, মানুষকে কি এমনভাবে বিভ্রান্ত করা সম্ভব যেখানে চোখে দেখা বাস্তবতাও মিথ্যা? উত্তর, আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যুগে তা একদমই সম্ভব। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু তথ্য বিশ্লেষণ করে না, এটা সিদ্ধান্ত নেয়, শাসন করে, আপনাকে চিনে ফেলে। এআই দিয়ে বানানো রোবট এখন কথা বলছে, আবেগ প্রকাশ করছে। ডিপ ফেক প্রযুক্তি দিয়ে মৃত মানুষের কণ্ঠ ও চেহারা অবিকল ফিরিয়ে আনা যাচ্ছে। চ্যাট জিপিটি, গুগল জেমিনি এই ধরনের সফটওয়্যার এখন এমন বিশাল পরিমাণ জ্ঞান ধারণ করছে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। এআই ফেসিয়াল রিকগনিশন, চেহারা শনাক্তকরণ ও ডাটা ট্র্যাকিং, তথ্য অনুসরণ ব্যবহার করে এখন মানুষকে সেকেন্ডের মধ্যেই চিনে ফেলা যায়। ভাবুন, দাজ্জাল যদি এসব প্রযুক্তিকে তার হাতিয়ার বানায়, তাহলে কি সে বৃষ্টিকে থামিয়ে দিতে পারবে না? মৃত ঘোষণা করা কাউকে জীবিত দেখাতে পারবে না? একদিন আপনি হঠাৎ দেখবেন আপনার ফোন, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া সবখানেই দাজ্জালের প্রচারণা চলছে। আর এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা সব প্ল্যাটফর্মেই আপনাকে বলছে এই লোকই তোমার প্রভু। তাহলে দাজ্জাল কি এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা হবে? না, সে এআই না, কিন্তু সে প্রযুক্তিকে এমনভাবে ব্যবহার করবে যাতে মানুষ তাকে আল্লাহ বলে মেনে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের সবচেয়ে বড় শক্তিকে বলেছেন, তিনি সবকিছু জানেন আর আপনি জানেন না। অর্থাৎ মানুষ এক সময় এমন একজনকে বিশ্বাস করবে যে বলবে, তোমার মস্তিষ্ক জানে না, কিন্তু আমি জানি। এই কথাগুলো কি আজকের এআই এর মতো শোনায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখতে হবে। সহিহ মুসলিম। এছাড়া নামাজ, তাকওয়া এবং সত্য মিথ্যার পার্থক্য বোঝার মানসিকতা থাকতে হবে, কারণ দাজ্জাল আসবে বিভ্রান্তি নিয়ে, ঠিক যেমন এআই আসছে সত্য মিথ্যা মিলিয়ে এক ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে। ভাই ও বোনেরা, দাজ্জালের আগমনের মঞ্চ এখন প্রস্তুত হচ্ছে। শুধু মানুষ নয়, এআই ও দাজ্জালের ফিতনাকে ত্বরান্বিত করছে। তাই এখনই সময়, সচেতন হন, আকীদা ঠিক করুন আর আল্লাহর দিকেই ফিরে যান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দিন ডায়েরি বিডি, লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।